আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো সন্ধ্যার সময় আমি একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম, রং চা আর হচ্ছে বিস্কিট। তো আমি রাতের জন্য রান্না করব। আর এখানে হচ্ছে আমি ভাজি করে নিচ্ছি আগে। ভাজির সাথে হচ্ছে মুরগির মাংস ভুনা করব। তো প্রথমে হচ্ছে ভাজিটা করে নিলাম। ভাজিটা আমার করা শেষ আর এখন হচ্ছে আমি তরকারিটা রান্না করব। তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে হচ্ছে আলাদা একটি বাটিতে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো এগুলো হচ্ছে একসাথে মিক্স করে রেখেছিলাম আর এগুলো ঢেলে দিলাম। আর এখন ভালো করে মসলাটা কষিয়ে নেব। তো মসলাটা কষানো শেষ আর এখানে হচ্ছে আমি এলাচ, দারচিনি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দিব। তো মুরগির মাংসটা যত বেশি কষানো হবে তত বেশি ভালো লাগে। মুরগির মাংসটা কষানোর পর যে একটা স্মেল আসে সেটা একদম সেই একটা স্মেল আসে। তো এই স্মেলটা কার কার ভালো লাগে? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তখন ইচ্ছে করে যে খাপুস খুপুস খেয়ে ফেলি। কিন্তু তখন তো আর খাওয়া সম্ভব না যেহেতু মাংসগুলো কষাচ্ছি। যাই হোক, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি ভাত খাবো। আর তরকারি কালারটা কেমন আসছে অবশ্যই সবাই বলবেন। আর এখন হচ্ছে আমি ভাত খাবো। প্লেটটা সাজিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচ আর হচ্ছে টমেটো কেটে নিয়েছি। ঘরে লেবু ছিল না। তো লেবু থাকলে আরো বেশি ভালো লাগতো। লেবু দিয়ে মুরগির মাংস আর হচ্ছে ভাজির সাথে খেলে আরো বেশি ভালো লাগে আমার কাছে। যেহেতু আমি জব করি, তো সারাদিন পর হচ্ছে কাজ থেকে এসে বাসায় এসে রান্না করে তারপরে খাচ্ছি। তো কি আর করার গাইস, যারা যারা জব করেন তারাই জানেন এই কষ্টের কথা আর কি বলার। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।